মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? টাক মাথায় চুল লাগানো যাবে কিনা? নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কিনা? চাপ দাড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে? নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না? প্রতি সোমবার রোজা রাখার ফজিলত কি আম্মু জানতে চাইছেন, তাই বলেন। চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি, ভাই রাশেদুল ইসলাম রুবেল, আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা। ভাই রাশেদ, টাক মাথায় চুল, আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না। এখন কারো চুল পড়ে গেছে, তিনি আলগা চুল লাগিয়েছেন, এটা এক ধরনের প্রতারণার মতো। যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস, প্রবণতা, নিজের বয়স লুকানোর চেষ্টা, অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে, তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা, এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না। অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত, এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর। মহিবুর রহমান প্রান্ত, আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না। ভাই মহিবুর রহমান প্রান্ত, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরায়ে ফাতিহা পাঠ করার পর আপনি সূরায়ে কাউসার পাঠ করলেন, এরপরে সূরায় আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরায়ে ইখলাস পাঠ করলেন, এরপরে সূরায়ে ওয়াইলুল লিকুল্লি পড়লেন, তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ। এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাতটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে, অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে। যার সালাত যত সুন্দর, তার ঈমান, তার তাকওয়া তত সুন্দর। অতএব সুন্নাহসম্মতভাবে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে। সাইদ জায়েদ, জোনায়েদ, আপনি জানতে চেয়েছেন যাদের অল্প দাড়ি, তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে? ভাই সাইদ জোনায়েদ, ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো, এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে, যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে ঠেলে দিও না। অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি কোনো প্রকার ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। চাপদাড়ি বা গালভর্তি দাড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া, এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে, এর মধ্যে এক ধরনের শান্তি আছে। এই জন্য এই ধরনের পথগুলো অবলম্বন না করা ভালো। কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। এরপরে ফাহিম, আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে, আর কি কি করণীয় আছে স্বামীর জন্য। দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এ বিষয়টি ওলামায়ে কেরাম ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত, বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন, সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর তারেক তালুকদার, আপনি জানতে চেয়েছেন যে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে। ভাই তারেক, কিয়ামতের দিন মানুষের মাথার ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে, এ বিষয় নিয়ে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন বিকদ্রিল মিল আও কামা ক্বাল, অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে 1 মিল পরিমাণ দূরত্বে থাকবে। এই মিল বলতে
সুরমার যে দানি, সুরমা দানিতে যে শলাকা থাকে যেটা দিয়ে সুরমা তোলা হয়, এই শলাকাকেও মিল বলা হয়। আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয়, অর্থাৎ আপনার 1 মাইলের যে দূরত্ব সেটাও বোঝানো হয়। অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবে, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা, ভস্ম হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না। কারণ কিয়ামতের মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, হাসরের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন, এরপরে আর মানুষের মৃত্যু হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না। এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবাই করে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেল। কারণ আর মৃত্যু হবে না। যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে, অনন্ত অসীমকাল, অশেষ সময় পর্যন্ত। আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত জাহান্নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে। তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে দিয়ে দিবেন তখন। তো সূর্য এতটা কাছে থাকবে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। এরপরে ভাই এমডি আব্দুল্লাহ জানতে চেয়েছেন, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না। ভাই আব্দুল্লাহ, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে। নিজের বাসায় করতে পারেন, নিজের ঠিকানায় করতে পারেন। নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন, অন্য কেউ থাকেন, তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয়, সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব। আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে, সুন্দর কণ্ঠে পড়তে যাবেন, সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে। সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকী থাকেন বা কেউ না শুনে। আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। আরিয়ান হোসেন জানতে চেয়েছেন প্রতি সোমবার রোজা রাখার ফজিলত কি আম্মু জানতে চাইছেন, তাই বলেন। দেখুন ভাই আরিয়ান হোসেন, প্রতি সোমবার রোজা রাখা সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই দিনে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে সহিহ মুসলিম বর্ণিত হাদিস, তিনি বলেছেন সোমবার তিনি কেন রোজা রাখেন। সুইলা আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, তিনি বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। সোমবারে রোজা রাখাটা সেজন্য সুন্নাত। তামান্না ইসলাম সেতু, আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে। বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন।